দুটো প্রক্রিয়ার ট্যাক্স হয়, মানবিক ট্যাক্স, অমানবিক ট্যাক্স। মানবিক ট্যাক্স কোনটা? ইনকাম ট্যাক্স। মানবিক ট্যাক্স কোনটা? ব্যবসায়ী মহল যারা আছে তারা পরিপূর্ণভাবে ট্যাক্স দিচ্ছে কিনা, সেই ট্যাক্সটা রাজস্বে জমা হয়, এবং রাজস্বে জমা হলে সেই রাজস্ব থেকে দেশের দ্রব্যমূল্যতে এবং দ্রব্যমূল্যের ইতি ঘটানো, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করাতে অনেকটা উপকারে আসে। কিন্তু যখন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ট্যাক্স ফাঁকি দেয়, বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো ট্যাক্স ফাঁকি দেয়, আমাদের দেশে বহু লুটেরা বাহিনী আছে, এই গ্রুপ অফ কোম্পানিগুলো সেই লুটেরা বাহিনীদের মধ্যে একটা অংশ। হ্যাঁ, তারা ট্যাক্স ফাঁকি দিয়ে দেশের সম্পদ লুটপাট করে বাহিরে গিয়ে বাড়িঘর করছে। আর সেই বাড়িঘর করার কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সেই জায়গা থেকে সবচেয়ে কষ্টের ব্যাপার, ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমরা বিশ্বাস করে এই গণ অভ্যুত্থানের পর বসিয়েছি জনগণের মৌলিক চাহিদা বাস্তবায়নে কাজ করবে, সর্বপ্রথম এটাই হওয়া উচিত। কিন্তু সেই জায়গায় তারা করলো কি, সামান্য একটা টেলিকমিউনিকেশনস দিয়ে আপনাকে বোঝাই, 100 টাকা রিচার্জ করলে 56 টাকা ভ্যাট ট্যাক্স কেটে নেবে, 44 টাকা জনগণ পাবে। সেই 44 টাকায় 30 মিনিটও কথা বলা যায় না, কারণ সিম কোম্পানিগুলো সেখান থেকেও কি কিছু একটা অ্যামাউন্ট কেটে নেয়। তাহলে 30 মিনিটও যদি কথা বলতে না পারে মানুষ, এই ভ্যাট ট্যাক্সের রোষানলে এসে আলটিমেটলি নিজেদের মনের ভাবটুকু যে প্রকাশ করবে, একজন সন্তান, একজন পিতা তার সন্তানকে ফোন দিয়ে দিন শেষে খোঁজ নেয়, একজন সন্তান তার পিতাকে ফোন দিয়ে খোঁজ নেয়, একজন স্বামী তার স্ত্রীকে ফোন দিয়ে খোঁজ নেয়, সেই খোঁজটুকুও যদি নিতে না পারে, আওয়ামী লীগের আমলে সরাসরি বাক স্বাধীনতা হরণ করছে, আর আপনারা এখন টেলিকমিউনিকেশন সিস্টেমের উপর ভ্যাট আরোপ করে মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছেন। এটা উচিত না ভাই। আপনাদেরকে অভ্যুত্থানের পর আমরা বসিয়েছি জনগণের পক্ষে থাকার জন্য, আপনারা নানান সিস্টেমের মধ্য দিয়ে ভ্যাট ট্যাক্স আরোপ করে মানুষের অধিকার ছিনায় নেবেন, আর মানুষ সেটা চুপচাপ বসে থাকবে। এটা আসলে সমীচীন না, এটা হওয়া উচিত না। সবচেয়ে বড় ব্যাপার, এই অমানবিক ট্যাক্সটা হচ্ছে গিয়ে, আমরা যখন সুপার শপে যাই 5 টাকার পণ্য কিনি, 2.5 টাকা 1.5 টাকা ভ্যাট এক্সট্রা অ্যাড করতে হয়। আমরা যখন বাজারে দ্রব্যমূল্য কিনতে যাই তখন তারা 2 টাকার মাল 3 টাকা বিক্রি করে, তারা সরাসরি ভ্যাট নেয় না, কিন্তু তারা ওই যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সিস্টেমের মধ্যে দিয়ে তাদের দ্রব্য কিনতে হয় বেশি, তারা বেচতেছে বেশি। হ্যাঁ, তার মধ্যে তো সিন্ডিকেট থাকেই। এই সকল প্রক্রিয়ার মধ্যে দিয়ে দিন শেষে নাভিশ্বাস উঠছে সাধারণ জনগণের। সুতরাং এই অমানবিক ভ্যাট ট্যাক্স চাপায় দেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে। অমানবিক ট্যাক্স না চাপায় দিয়ে মানবিক যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স শুরু করে বড় বড় গ্রুপ অফ কোম্পানির যে বিজনেস ট্যাক্সগুলো আছে সেগুলো প্রপারলি কালেক্ট করার চেষ্টা করেন। দেশের রাজস্ব বৃদ্ধি হবে, ইন্টারিয়াম গভর্নমেন্টের ইজ্জত বাড়বে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিম্নগতিতে আসবে, জনগণ আপনাদের জয় জয়কার করবে। আর যদি সেটা না করেন তাহলে দেশের মানুষ আপনাদের যাওয়ার সময় ছিছি করবে, কারণ আপনারা তো আজীবনের জন্য আসেন না ভাই। ইন্টারিয়াম গভর্নমেন্ট, আপনাদের মূল কাজ হচ্ছে গিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা দলীয় সরকার গঠন করবেন, যে সরকার জনতার ক্ষমতাকে বাস্তবায়ন করে জনগণের মৌলিক চাহিদা বাস্তবায়ন করার মধ্য দিয়ে দেশের মধ্যে একটা সরকার হিসেবে পরিণত হবে। কিন্তু আপনারা যদি চিন্তা করেন আমরা 15 বছর থাইকা যাব, হ্যাঁ, কোনো সরকার আসতে দিব না, জনতার ক্ষমতা বাস্তবায়ন হতে দেব না, অমানবিক ট্যাক্স আরোপ করব, হ্যাঁ, তাহলে আলটিমেটলি আপনাদের অসম্মানিত হয়েই যেতে হবে।